ঠিক তেমনি ভাবে এলাকার মুসলমানেরা, হ্যাঁ দিনদার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, মৃত্যু আমাদের জন্য অবধারিত। আজরাইলের চাপ, সাকরাতুল মওতের কষ্ট সবার জন্য অবধারিত। কেউ বাঁচতে পারবেন না, সবার জন্য এই জিনিসটা কিন্তু সামনে আসবে। কিন্তু যারা পৃথিবীর মধ্যে আল্লাহকে স্বীকার করেছে, অটল অবিচল থেকেছে, তাওহীদের উপর অটল থেকেছে, অবিচল থেকেছে, রাসূলের আদর্শকে গ্রহণ করেছে, এই অবস্থার মধ্যে ফেরেশতার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চিত্র তার সামনে তুলে ধরবে। জান্নাতের চিত্র তার সামনে তুলে ধরে আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, জান্নাতের চিত্রটা ধরে তুল, আমার বান্দার যেন কষ্ট না হয়, আমার বান্দার যেন মৃত্যু যন্ত্রণার কষ্ট না হয়। এই অবস্থার মধ্যে জান্নাতের চিত্রের দিকে লোকটা তাকায়া থাকবে, আর ওই দিকে মালাকুল মউত তার রূহটা কবজ করে নিবে। ভাইরা আমার, লম্বা করব না, ইস্তেকামত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার মধ্যে পরামর্শ করতে লাগলেন। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, জিন্দেগিতে আমি কোনোদিন যুদ্ধ করি নাই, বদর প্রান্তরে আমাদেরকে যেতে হবে, কি করতে হবে পরামর্শ দাও। হযরত আবু বকর দাঁড়াইলেন, হুজুর বললেন, আবু বকর তুমি বসো। হযরত ওমর দাঁড়াইলেন, তুমিও বসো। আলী দাঁড়াইলেন, তুমিও বসো। ওসমান দাঁড়াইলেন, তুমিও বসো। এমনি একজন সাহাবী, ওনার নাম ছিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর এখন সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মক্কার কুরাইশদেরকে আপনি বসায়া দিচ্ছেন, তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন না। আমাদের দিকে তাকানো, কি বলি, আনসাররা কি বলে? সুবহানাল্লাহ বলবেন না? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে ঘোষণা দিলাম, আল্লাহর নবী গো, আপনি যদি বলেন ডান দিক থেকে যুদ্ধ করব, বাম দিক থেকে যুদ্ধ করব, সামন দিক থেকে যুদ্ধ করব, পিছন দিক থেকে যুদ্ধ করব, এরপরও আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহকে সাক্ষ্য রেখে বলি, কোনোদিন বেঈমান কাফেরদের পক্ষ থেকে একটা সুয়ের কুসা লাগতেও দেব না। আল্লাহর রাসূল দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আনসুরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ রাসূল দোয়া করতে লাগলেন। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম চলে গেলেন, মাত্র 313 জন সাহাবী। কয়জন সাহাবী? ওই দিকে 1000-এর মতো, কম না বেশি? 1000 কম না বেশি? 313 জন সারিবদ্ধভাবে দাঁড়ালো। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে কান্দে, প্রভু গো, আমার গুটি কয়েকজন উম্মতকে নিয়ে আসলাম বদর প্রান্তরে, আল্লাহ তারা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ এই জমিনের মধ্যে কেউ আপনাকে ডাকার মতো থাকবে না, আপনার ইবাদত বন্দেগী করার মতো কেউ থাকবে না। আল্লাহ আমার উম্মতদেরকে, গুটি কয়েকজন উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ তাদের জন্য তুমি সাহায্য জিম্মাদার হয়ে যাও, তাদেরকে তুমি সাহায্য করো। এমনভাবে আল্লাহর নবী বদরের প্রান্তরে কাঁদতেছেন, কান্নাকাটি করতে লাগলেন। আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চোখ মুবারক থেকে পানি মুবারক বেবে গাল বে দাড়ি বে নিচে পড়তে লাগলো। হযরতে আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর কাঁদতে হবে না, আর কাঁদবেন না। আপনি এমনভাবে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আমার মনে হয় মহান আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আমার মনে হয় মহান আল্লাহ বদর প্রান্তরে মুসলমানদেরকে জয় দান করবে। আরে জয়
শক্তি এবং সহযোগিতা সাহায্য এগুলা আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসলমানদেরকে সাহায্য করেন, জয় দান করার, জয় লাভ করার মতো সহযোগিতা যদি আল্লাহ দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যদি সাহায্য করেন, বিশ্বের কোনো কাফের শক্তি, তাগুত শক্তি মুসলমানদেরকে ধ্বংস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদতে হবে না, হুজুর কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এরে জিব্রাইল, যা বদরের প্রান্তরে তাড়াতাড়ি চলে যা। আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জিন্দেগি বরে কান্নাকাটি করেছে। দুনিয়াতে মা বাবা ছিল না, দুনিয়াতে আসার পর বাবাকে দেখতে পায় নাই, মাকেও বেশি দিন দেখতে পায় নাই। আমার হাবিব কান্নাকাটি করেছে, তায়েফের ময়দানে কেঁদেছে। আমার হাবিব শুধু কান্না কান্না, আমি আল্লাহর কান্নাকাটি শুনতে চাই না, দেখতে চাই না। ওরে জিব্রাইল, যা বদরের প্রান্তরে যা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, তোমার নেতৃত্বে 5000 ফেরেশতা, মিকাইলের নেতৃত্বে 5000 ফেরেশতা, মোট 10000 ফেরেশতা আল্লাহ বদর প্রান্তরে প্রেরণ করে দিয়েছে। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? ভাইরা আমার, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দেহ ওনাকে দান করছে। হযরত জিব্রাইলের 600 নূরের পাকা। কয় শত? কথা কয় না, কয় শত নূরের পাকা? 600 নূরের পাকার মধ্য থেকে একটা পাকা যদি হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে বিছায়া দেয়, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তাম পৃথিবী ঢাকা পড়ে যাবে। মহান আল্লাহ এত বড় পাখা ওনাকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। মাত্র একটা পাখা, একটা ডানার মাধ্যমে এই অবস্থা, আরো বাকিগুলা অবশিষ্ট রয়ে গেছে। এবার বলুন, জিব্রাইলের দেহটা বড় না ছোট? আপনারা কিন্তু আমার সাথে নাই, যা বুঝতেছে আমি মার্ক করতেছি, কে কি করতেছেন মার্ক করতেছে। কিন্তু এই যে কয়েকটা ফুলাবান যুবক মানুষ, আর আমার দিকে তাকাই বল না, আজকে সুন্দর কথা বলতেছে, এরা হাসাহাসি বলতেছে, বুঝলাম না কিছু। জিব্রাইলের অবস্থা, জিব্রাইলের দেখো বড় না ছোট? আরো জোরে এখন। কালকে বট গাছের তলে বসে সারাদিন হাসছেন, কেউ না করতো না, জোরে এখন, ঠিকই না? আর এখন তো এমন একটা জিনিস বাইরেছে, ওমা, রাস্তা দিয়া গভীর রাত্রে একা একা হাঁটে আর হাসে, মনে হয় তাকাইলে যেন জিনে ধরছে। জোরে এখন, ঠিকই না? আমি শুরুতে একদিন একটা ডাক দেবো, কিরে তুই রাস্তার মধ্যে 12টার সময় হাসস কেন? আয় তো দেখি, আয়তুল করছে ঘুরে তোর হু দেই। হুজুর, আমার জিনে ধরছে না, আমার কাছে মোবাইল আছে। কি আছে? হুজুর, আমার কাছে মোবাইল আছে, জিনে ধরছে না। তো কালকে থেকে হাসেন না, অসুবিধা নেই, এখন একটু শুনেন। হযরত জিব্রাইল এত বড় দেহ, হযরত জিব্রাইল একাই যথেষ্ট ছিল, কিন্তু বদর প্রান্তরে আলফা মিনাল মালাইকাতি মুদিফিন, আল্লাহ 1000 ফেরেশতা আল্লাহ কেন প্রেরণ করলেন? আল্লাহ বলেন, আমি ফেরেশতাকে ফেরেশতার ডগ ধরায়া পৃথিবীতে প্রেরণ করব না। বদরের প্রান্তরে আমি আল্লাহ মানুষের রূপ ধারণ করে প্রেরণ করব না। আমি আল্লাহ চাই মানুষের আমি আল্লাহ চাই ফেরেশতার রূপ ধারণ করে প্রেরণ করব না। আমি আল্লাহ চাই মানুষের রূপ ধারণ করে প্রেরণ করব। কারণটা হলো, মানুষ হয়ে যদি যুদ্ধ করে তাহলে বুঝবে যে আসলে এরা মানুষ। আর ফেরেশতা যদি ফেরেশতার রূপ ধারণ করে যুদ্ধ করে, বেঈমান কাফেররা বলবে, কি বেড়াগিরি করলা, ফেরেশতারে নামাই দিলা। কথা কোন ঠিক কিনা? কি বেড়াগিরি করলা, ফেরেশতারে নামাই দিলা। ফেরেশতা যদি না থাকতো তাহলে আমাদের সাথে কুলাইতে পারলা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মানুষের আকার আকৃতি ধারণ করে ফেরেশতাকে প্রেরণ করছে। কয় হাজার? বলি 10,000 ফেরেশতা আল্লাহ বদর প্রান্তরে নামাই দিছে। আল্লাহু আকবার। হামলা শুরু হয়ে গেল। ফেরেশতাদের মার কেমন মার মনে করেন? কথা কোন ঠিক কিনা?
ফেরেশতাদের মার কেমন মার? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকাইয়া হুজুর আল্লাহর কাছে সাহায্য তালাশ করেন, অনুসন্ধান করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, বদর প্রান্তরে আপনাকে সাহায্য করা হবে। একজন সাহাবী নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করার জন্য আমার হাতে কোনো অস্ত্র নাই, কি দিয়ে আমি যুদ্ধ করব? আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, যুদ্ধ করার মতো অস্ত্র তো আমার কাছেও নাই, কি দিয়ে আমি তোকে সাহায্য করব? ডান দিকে রাসূল তাকালেন, বাম দিকে তাকাইলেন, সামন দিকে তাকালেন। ওদরে দেখা যায় একটা খেজুর ডাল, মরা একটা খেজুর ডাল এক জায়গার মধ্যে পড়ে আছে। রাহমাতুল লিল আলামিন ডালটা হাত মুবারক দ্বারা উঠাইলেন, উঠায়া সাহাবীর দিকে বললেন, সাহাবী রে, ও সাহাবী, এই ডালের মাধ্যমে, এই ডালটা দিয়ে তুমি বেঈমান কাফেরদেরকে প্রতিহত করো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করো। ওই সাহাবী হাতে নিলেন, হাতে নেওয়ার পর উনি আল্লাহর কসম খেয়ে বলেন, আমার হাতের মধ্যে মরা ডালটা আসার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখি মরা ডালটা তরবারি হয়ে গেছে। ভাইয়ের আমার, এগুলা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য। কথা বলেন ঠিক কিনা? অটল অবিচল থাকলে, দিনের উপর অটল অবিচল থাকলে সাহায্য করবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে নসরত দান করব। আর একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মেহেরবানি করে আমার দিকে তাকান। রাসূল তার চেহারার দিকে তাকাইলেন, লক্ষ্য করে দেখেন চেহারা থেকে, চোখ থেকে, চোখের সেন্টার থেকে চোখটা উপরে চলে আসছে। রাসূলের কাছে হাত মুবারকে মধ্যে চোখটা দেওয়া হলো। রাসূল নিজের হাত মুবারক দ্বারা তুথু লাগাইয়া সাহাবীর চোখের জায়গার মধ্যে আবার চোখটা ফিট করে দিলেন। চোখটা বালক হয়ে গেল। সাহাবী ডেকে ডেকে বলেন, অন্য চোখ আমার সমস্যা হয়েছে, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, মৃত্যুর আগ পর্যন্ত ওই চোখে আর সমস্যা হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা হলে বিজয়ী জাতি, তোমরাই বিজয় লাভ করবে। তবে শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। মুমিন যেই দিকে যাবে, মুমিন যেই দিকে যাবে সেই দিকে আল্লাহ তাআলা সাহায্য করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। সময় কিন্তু বেশি নাই, অল্প সময়ে বলি। ভাইয়েরা আমার, ইস্তেকামতের বিষয়ে অল্প সময়ে বলি, সমস্যা অল্প সময়ে বলি। একজন সাহাবী, নাম তার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চেহারার সামনে দাঁড়ায়া অপলক দৃষ্টিতে তাকায় আছে। হুজুর ডেকে ডেকে বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি কেন এইভাবে তাকায় আছো? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার প্রতিটি পয়েন্টে পয়েন্টে ঘোরাফেরা করে দেখলাম বেঈমান কাফেররা আপনাকে গালিগালাজ করে, আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করে, বদনাম করে। আপনি নাকি জাদুকীর, আপনি নাকি পাগল, আপনি নাকি জাদুকীর। কিন্তু আপনার চেহারা মুবারকের দিকে তাকায় দেখলাম পাগলামির কোনো আসর আপনার কাছে নাই, আপনি জাদুকর না। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করতে পারি না, মেহেরবানি করে হাত মুবারক বাড়ায় দেন, আপনার হাতে হাত রেখে এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। সাহাবী মুসলমান হয়ে গেলেন। সংবাদটুকু কে বা কারা ওনার মায়ের কাছে পাঠায় দিলেন। ওনার মাকে বলা হলো, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা গো, তোমার সন্তান শুনলাম মুসলমান হয়ে গেছে,
মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। উনি বললেন না, আমার সন্তান মুসলমান হতে পারে না, এমন সন্তান আমি জন্ম দেই নাই। আমার সন্তান যখন ঘর থেকে বের হয়, আমাকে ঘর থেকে বের হওয়ার সময় বলে বের হয়, আবার যখন আমার সন্তান ঘরের ভিতরে প্রবেশ করে আমি মা জননীর খোঁজ খবর নেই। আমার সন্তান মুসলমান হতে পারে না, বিশ্বাস করি না। সংবাদদাতা ডেকে ডেকে বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা গো, অপেক্ষা করো, পরিষ্কার হয়ে যাবে, তুমি ভালো করে বুঝতে পারবে তোমার সন্তান ঠিকই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। এইদিকে সাহাবী আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরজা থেকে, দরবার থেকে হাঁটি হাঁটি পা করে মায়ের দরজার সামনে এসে দাঁড়ালেন। মায়ের দরজার সামনে দাঁড়ায়া মাকে ডেকে ডেকে বলে, মা গো, ও মা তুমি কেমন আছো? মা ডেকে ডেকে বলে, এরে সন্তান, শুনলাম তুই নাকি মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছিস। সাহাবী বললেন, মা শুধু আমি না, তোমাকে আহ্বান করি গো মা। ও মা, আল্লাহর নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেয়। মা, আমি সন্তান হয়ে তোমাকে আহ্বান জানাই, তোমাকে আমি আহ্বান জানাই, দাওয়াত দেই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কথা মিথ্যা হতে পারে না গো মা। মা গো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে মহান আল্লাহ পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বলতে লাগলো। সাহাবীর কথাগুলো শুনে মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, তুই তো আমার সন্তান এমন চিনি না, এমন কেমনি হইলি, আমার নাফরমানি তুই কেমনি করলি? মাকে একটিবারের জন্য তুই বলার চেষ্টা করলে না, চিন্তাও করলে না। এরে সন্তান, আমি মা হয়ে তোকে আহ্বান জানাই, আবার তোর বাপ দাদার ধর্মের মধ্যে ফেরত আয়। আমি মা হয়ে তোকে আহ্বান জানাই, আয় আয়, আবার চলে আয়। এভাবে সাহাবী ডেকে ডেকে বলে, ওগো মা, তোমাকে আমি দাওয়াত দিচ্ছি, তুমি চলে আসো। আল্লাহর নবীর কথা অনুযায়ী যদি মহান আল্লাহ আমাকে জান্নাত দান করে, জান্নাতের মধ্যে যদি তোমাকে না পাই গো মা, মা ছাড়া জান্নাতের নাজ নিয়ামত আমার কাছে ভালো লাগবে না, আমি সুখ শান্তি ভালো লাগবে না। মা গো, তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাই, মেহেরবানি করে তুমি চলে আসো। এইভাবে কথাগুলা বলতে লাগলে, কিন্তু বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলেন, আরে আমার সন্তান, তুই ভালো করে শোন, তুই যদি তোর বাপ দাদার ধর্মের মধ্যে পুনরায় ফিরত চলে না আসিস, তাহলে আমি এই মুহূর্তে ওয়াদা করলাম পানাহার বন্ধ করে দেব, পানাহার বন্ধ করে মারা যাব। এরপরও আমি তোর কথা শুনবো না, তোর সাথে কথা বলবো না। মা ওয়াদা করে ফেললেন, জিদ ধরে ফেললেন। এই অবস্থার মধ্যে সাহাবী দেখে রেখে বলে, মা, এই অবস্থার মধ্যে তোমাকে রাখবো নাকি আল্লাহ এবং আল্লাহর নবীকে রাখবো? কাকে রাখবো, কাকে ছাড়বো, কাকে ধরে রাখবো, কাকে ছেড়ে দিব? এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, ভেবে চিন্তে করে সিদ্ধান্ত নেওয়ার জন্য 3টা দিন আমাকে সময় দিতে হবে। 3 দিন পর্যন্ত চিন্তা ভাবনা করে তোমাকে আমার সিদ্ধান্ত জানাবো গো মা। 3 দিন পর্যন্ত ভেবে চিন্তা করে সিদ্ধান্ত জানাবেন। এই কথা বলে মায়ের কাছ থেকে উনি বিদায় নিয়ে চলে গেলেন। মা কান্দে, সাহাবী চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা পানাহার বন্ধ করে দিয়েছে, আমার মা বৃদ্ধা মহিলা
এমনিতেই দুর্বল, পানাহার বন্ধ করলে আমার মা নিশ্চিত মারা যাবে। হুজুর আমি কি করতে পারি? মেহেরবানি করে আপনি আমাকে একটা পরামর্শ দিন, আপনি মেহেরবানি করে কোনো একটা রাস্তা বলে দিন। আল্লাহর নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমার মায়ের ব্যাপারে কিছু বলতে পারি না, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে জায়গায় 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 কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ তাআলা আল্লাহর পরে মা বাবার খেদমতের কথা আল্লাহ জায়গায় জায়গায় বলেছে। আমি তোমার মায়ের ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। আল্লাহ নবী এই কথা বললেন। সাহাবী একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত রাসূলের দরবারে অবস্থান করতে লাগলেন। মায়ের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। 3 দিন পর মায়ের দরজার দিকে উনি রওনা হয়ে গেলেন, সিদ্ধান্ত জানাবেন। এই সংবাদটুকু কে বা কারা ওনার মায়ের কাছে পৌঁছায়া দেয়? তোমার সন্তান দেখলাম তোমার দিকে চলে আসতেছে, মা ভালো করে বসতে পারে না, মা দুর্বল হয়ে গেছে, 3 দিন পর্যন্ত পানাহার বন্ধ ছিল। এই অবস্থার মধ্যে মা দরজার দিকে তাকায় দেখে ঠিকই ওনার সন্তান হাঁটি হাঁটি পা পা করে ওনার ঘরের দিকে এগিয়ে আসতেছে। এই অবস্থার মধ্যে মা মনে মনে চিন্তা করতেছে, আমার সন্তান মনে হয় আমার কানের গোড়ার মধ্যে মুখটা লাগাইয়া বলবে, মা গো, ও মা, তোমাকে মরতে দিতে পারি না। ও মা, তুমি মরতে পারো না, আল্লাহ এবং আল্লাহর নবীকে প্রয়োজনে ছেড়ে দিব গো মা, তোমাকে মরতে দিব না। আমার সন্তান মনে হয় এই কথাটা আমাকে বলবে। ভাইয়েরা আমার, মা মনে মনে তামান্না বাসনা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। এই দিকে সাহাবী মায়ের চেহারার দিকে তাকায়া দেখেন মা কঙ্কাল হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবী কান্দে। মা ডেকে ডেকে বলেন, বাবা কান্দিস না, আয় আয় আমার কাছে আয়, তোর সিদ্ধান্ত জানার জন্য আমি মা বসে আছি, তোর সিদ্ধান্ত জানায়া আমাকে আমার দিলটা তুই ঠান্ডা করে। সাহাবী মায়ের কানের গোড়ার দিকে আগাইতে লাগলেন। মার কানের গোড়ার মধ্যে মুখ লাগাইয়া সাহাবী ডেকে ডেকে বলে, মা তুমি শোনো, তোমার মতো মা যদি একবার তুমি মারা যাও, আবার যদি জিন্দা হও, আবার যদি মারা যাও, আবার যদি জিন্দা হও, আবার যদি মারা যাও, আবার যদি জিন্দা হও, 100বার তুমি মারা গেলে গো মা, এরপরও আল্লাহর কসম খেয়ে বলি, যেই আল্লাহকে রব হিসেবে আমি স্বীকার করেছি, গ্রহণ করেছি, তুমি মায়ের জন্য আল্লাহ এবং আল্লাহর নবীকে ছাড়তে পারি না। বাবা আমার, নবীর সাহাবী কথা বলার পর বৃদ্ধা মা কান্দে, শুধু কান্না, আমার সন্তান আমাকে বাঁচতে দিল না, আমার সন্তান কোনোদিন আমার সাথে এই ব্যবহার করে নাই। মা কান্দে। নবীজির দরবারের দিকে রওনা হয়ে গেলেন সাহাবী। হুজুরের দরবারে গিয়ে সাহাবী কান্না কান্না কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মাকে আমার সিদ্ধান্ত জানাই আসলাম। এই মাত্র আমার মাকে আমার সিদ্ধান্ত জানাই আসলাম। কি সিদ্ধান্ত জানাইলি? আমার সিদ্ধান্ত হলো, আমার মা যদি একবার মারা যায় আবার জিন্দা হয়, আবার মারা যায় আবার জিন্দা হয়। এরপরও মাকে বলেছি, আল্লাহ এবং আল্লাহর নবীকে আমি ছাড়তে পারি না। কথাটুকু বুঝে থাকলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বারা আমার এই অবস্থার মধ্যে নবীর সাহাবী কান্নাকাটি করতে লাগলেন। মা এইদিকে মারা যাচ্ছে, ওনার উপরে একটা পরীক্ষা চলে আসছে, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এমন পরীক্ষা আপনি আমার উপরে আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? দাড়ি নিয়ে বের হইলে কো জঙ্গিবাদ, কথা কোনা কেন? টুপি মাথায় লাগাইয়া বের হলে বলা হয় উগ্রবাদ, জঙ্গিবাদ। আর পাঞ্জাবি যদি গায়ে দেওয়া হয় তখন বলা হয় এই লোকটা হলো ধর্মান্ধ। আছে কিনা নেই? ধর্মান্ধ বুঝেন তো?
ধর্ম অন্ধ মানে ধর্মের জন্য যারা অন্ধ, ওনাকে কোনো সমস্যা হয়ে যায় যে ভাই যাদের জায়গা কেন, কোনো সমস্যা আসবে আসবে আলহামদুলিল্লাহ। যুবকরা যদি কেউ ওঠে বিপদ আছে জানাই দে, তোমরা কি পরিমাণ তোমাদের শক্তি পাওয়ার আমি জানি, কারণ এক বসাতে হেরা 90 মিনিট 120 মিনিট পর্যন্ত মেসির ফুটবল খেলা দিকে অভ্যাস। আমার কথা এখন ঠিক না? এর ভিতরে বছর করে না এরা। যদি আজকে মাহফিল থেকে ওরা বিপদ আছে কিন্তু, তবে মুরব্বীরা যদি উঠে তাহলে সার আছে, কারণ মুরব্বীরা যাইতো না। কথা কোন ঠিক না? হয়তো কোনো জরুরত সাইরা এরা আসবে। আমি মিথ্যা কথা বলছি নাকি? যুবকরা কিন্তু দাঁড়াইলে অসুবিধা আছে, এই জন্য একটা মার্ক করছে আমি যে কেন যায়। কথা কোন ঠিক না? বাইরে আমার শেষ করে দিব না কেন, একটু চলবে একটু জোরে কোন। আপনার তো চলবে না, চলা তো আপনাদের জন্য সহজ, কারণ চইলা শেষ করে আপনারা গড়ে গিয়ে ঘুম দিবেন। আমি যাইতে যাইতে আপনারা 3 ঘন্টা ঘুমাইতে পারবেন, ঠিক কিনা বলেন? এটা তো সহজই, কিন্তু আমার না কষ্ট। এরপরও যেহেতু আপনারা দেখেন, সভাপতি সাহেব বলেন তো দেখি, এই কিছু লোক বাড়ছে না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শীতের মধ্যে যেহেতু আপনারা একটা কোরআন এবং সুন্নাহর প্রেমিক হিসেবে আপনারা পরিচয় দিলেন, আমিও কিছু সময় দিতে রাজি আছি। আছেন তো? অনেকে আবার মনে মনে করতেছে হুজুরে কোন বিপদটা আবার ঘোরাইতেছে আল্লাহ জানে। ভাবছিলাম শেষ করে দিব, এখন দিয়ে আবার দেখা কথা আরেক দিক দিয়ে ঘুরাই দিতেছে। কথা কোন ঠিক কিনা? চিন্তা করেন না, বেশি লম্বা করবো না, অল্প সময়। আল্লাহ নবীর দরবারে সাহাবী রাসূলের দরবারে কান্দে, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী মিম্বরের মধ্যে বসে আছেন। নবীজির উপরে ওহী নাজিল হওয়ার আলামত শুরু হয়ে গেছে, গুন 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 শব্দ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, এই মুহূর্তে রাসূলের উপর ওহী নাজিল হওয়ার পিছনে কারণ কি? কেন ওহী নাজিল হবে? সাহাবায়ে কেরাম রাসূলের দিকে তাকানো, ওহী নাজিল বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চেহারা মুবারক আনন্দিত হয়ে গেল। সাহাবীর দিকে তাকায়া ডেকে ডেকে বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সুসংবাদ গ্রহণ করো, তোমার ব্যাপারে, তোমার মায়ের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে জিবরাইলকে প্রেরণ করে মহান আল্লাহ সূরাতুল আনকাবুতের একটা আয়াত নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি মানুষকে চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছি, প্রত্যেকটা মানুষ তার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। এই সিদ্ধান্ত হলো আমি আল্লাহর। এই সিদ্ধান্ত দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, কিন্তু মা বাবার মধ্য থেকে যদি কেউ আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য জিদ ধরে বসে, সন্তানকে শিরিকের পথে চালায়, সন্তানকে কুফরির পথে চালায়, গান বাজনার পথে চালায়, বেদাতের পথে চালায়, বাতিল পন্থায় চালায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বিরোধী হয়ে যাবে। এই অবস্থার মধ্যে ফালা তুতিউহুমা, মা বাবার কথা মানা যাবে না, মা বাবার কথা মানা যাবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, আবার আল্লাহ বলছেন মা বাবাকে মানা যাবে না। কেন মানা যাবে না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিরোধিতা করে কোনো মাখলুককে মানা যাবে না। রাজি আছেন? তাহলে লক্ষ্য করে দেখুন, মা বাবাকে যদি মানা না যায়, মায়ের ব্যাপারে বাবার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছে, ঠিক কিনা বলুন? কোন পীর সাহেবের ব্যাপারে, পীরের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে নাই। মায়ের পায়ের মধ্যে এক জোড়া স্যান্ডেল নাই, বাবার গায়ের মধ্যে ভালো কোনো শীতের জামা নাই, আর সন্তান গরু নিয়া মহিষ নিয়া বাবার দরবারে ভারী জমায় আছে কিনা নাই? আরো যে দেখুন আছে কিনা নাই? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। এখন ঠিক কিনা? আছে কিনা নাই? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম,
আমার কপালে নেকে দিও খাজা বাবার নাম। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? ওলামায়ে কেরাম আছেন, অথচ রাসূল চাইছেন জান্নাত জাহান্নাম। রাসূল বলছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা। কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহ, তোমার কাছে আমরা জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে পানা চাই। এরা রাসূল শিক্ষা দিয়েছেন, রাসূল দোয়া করছেন। আর এই দোয়াটা হইল কই থেকে? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও খাজা বাবার নাম। ফেরেশতা কয় আয়, নামটা লয়ে আয় দেখি। হুজুর কোন ঠিক কিনা? আল্লাহর নাম নাই, রাসূলের নাম নাই, খাজা বাবার নাম শুধু, আয় দেখি। এই জন্য আসুন, পৃথিবীর মধ্যে এমন সময় চলে আসবে, পরীক্ষার মধ্যে পড়ে যাবেন, ইমানি পরীক্ষা। জুনাইদ বাগদাদি নাম শুনছে তো, নাম শুনছেন, সময় কম, অল্প সময় বুঝার জন্য বলতেছি, আমার আয়াতের উপর আলোচনা। জুনাইদ বাগদাদি উনি একজন ফলোয়ান ছিলেন, বড় একজন কুস্তিগীর। জুনাইদ বাগদাদি বাগদাদ এলাকার মধ্যে বাদশা ঘোষণা দিল, জুনাইদ বাগদাদির সাথে কে আসো কুস্তি খেলা প্রতিযোগিতা করবে। কেউ ওনার সাথে কুস্তি খেলতে চায় না, কারণ হলো জুনাইদ বাগদাদি এমন একজন ফলোয়ান, জিন্দিগিতে কোনো দিন জুনাইদ বাগদাদি নিচে পড়ে নাই। হঠাৎ লক্ষ্য করে দেখা যায় একজন বৃদ্ধ লোক, 70 বছরের বুড়া একজন বৃদ্ধ লোক, কাঁপতে কাঁপতে হাঁটি হাঁটি পা পা করতে করতে ময়দানের ভিতরে প্রবেশ করে বাদশার কাছে বলে, এরে বাদশাহ, জুনাইদ বাগদাদির সাথে আমি কুস্তি খেলবো। বাদশাহ ডেকে ডেকে বলে, মরার জন্য বুঝি সাত জাগছে, মরার জন্য বুঝি এখানে এই সামনে আগাইছো, এক পা কবরের মধ্যে চলে গেছে, এখন বুঝি তুমি কুস্তি লাগবা? তাকাই দেখো, যার সাথে কুস্তি লাগবা তোমার মতো বুড়া না, একটা টকবগে জওয়ান। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি দাঁড়ায় আছে, বৃদ্ধ লোকটা দেখে দেখে বলে, আমার মনের শক্তি আছে, দেহের মধ্যে শক্তি না থাকলেও মনের শক্তির মাধ্যমে আমি কুস্তি খেলা খেলবো। ঠিক আছে, মনের শক্তির মাধ্যমে যদি কুস্তি খেলা খেলো, প্রতিযোগিতা করে আমাদের কোনো বাধা নাই, যাও ময়দানের মধ্যে তোমাকে ছেড়ে দিলাম। একদিকে ফলোয়ান জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, আরেকদিকে বুড়া মানুষটা কাঁপতেছে। জুনাইদ বাগদাদির কাছে চলে গেলেন, জুনাইদ বাগদাদিকে ডেকে ডেকে বলেন, আরে জুনাইদ, আমি বৃদ্ধ মানুষ, আমার দেহে শক্তি নাই, ভালো করে তুমি দেখতেছো, কিন্তু তোমাকে একটা জিনিস জানিয়ে রাখছি, আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বংশধর। হুজুর রাহমাতুল লিল আলামিনের বংশধর আমি। জানোনি, আজ থেকে 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার বাচ্চারা না খায় আছে, 3 দিন পর্যন্ত কোনো ইনকাম নাই, আমি বুড়া মানুষ, আমি অচল হয়ে গেছি, চুলায় আগুন ধরে না, বিবি বাচ্চাদেরকে বারবার মিথ্যা কথা বলে ঘুম পাড়ায়। আজকে ঘর থেকে বের হয়ে আসার সময় আমার সন্তানেরা বলল, বাবা 3 দিন হয়ে গেল মুখে খাবার নাই, আজকে বুঝি আশা করা যায় কিছু খাবারের ব্যবস্থা হবে। আমি তাদেরকে ওয়াদা করে আসলাম, ওয়াদা দিয়ে আসলাম, মারে বাবারে ঠিক আছে, আজকে আল্লাহ চাহে তো তোদের জন্য খাবারের ব্যবস্থা হবে। এরা জুনাইদ অন্তত আজকের জন্য আল্লাহ নবীর দিকে তাকায়া, রাসূলের বংশধরের দিকে তুমি যদি একটু ইহসান করো, দয়া করো, আমার ফ্যামিলির জন্য কয়েকদিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে, বাদশার পক্ষ থেকে আমি পুরস্কারটা পাবো। এই লোকটা জুনাইদ বাগদাদি পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। একদিকে ওনার কেরিয়ার, আরেকদিকে রাসূলের বংশধর। সুবহানাল্লাহ। একদিকে কেরিয়ার, ওনার মান সম্মান, কারণ বুড়া মানুষের সাথে যদি প্রতিযোগিতায় উনি হেরে যায়, মানুষ বলবে কেমন হলুয়ান দেখছি, বুড়া মানুষের সাথে পারো না। কথা কোন ঠিক কিনা? একদিকে ওনার কেরিয়ার, আরেকদিকে রাসূলের বংশধর। আকাশের দিকে তাকাইয়া
আল্লাহকে সাক্ষ্য রেখে বললেন, প্রভু তোমার রাসূলের বংশধরকে সাহায্য করার জন্য আল্লাহ আমার নিজের ক্যারিয়ার ধ্বংস করতে যাচ্ছে, আল্লাহ আমার মান সম্মান ধূলিসাৎ করতে যাচ্ছে। প্রভু গো, এই বাগদাদ শহরে আর কেউ আমাকে ফুলওয়ান বলবে না, কেউ আমাকে সম্মান দিবে না, কেউ আমার সমর্থক হবে না, সবাই আমাকে গালিগালাজ করবে। প্রভু এরপর তোমার নবী রাহমাতুল লিল আলামিনের আশিক হতে চাই, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আশিকে রাসূল হিসেবে দাঁড়াইতে চাই। উনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন। মুরব্বী লোকটাকে ডেকে ডেকে বলে, মুরব্বী হে বাবা, বৃদ্ধ মানুষ, আপনি একটা কাজ করেন, আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। আপনি আমাকে ধরবেন, আপনাকে আমি ধরবো, তবে লক্ষ্য রাখবেন বাদশা যেন আমাদের ধরাধরি বুঝতে না পারে, কারণ বাদশা যদি আমাদের সমঝোতা বুঝতে পারে তাহলে আপনাকে পুরস্কার দেবে না। ঠিক কিনা বলুন? আপনাকে পুরস্কার দেবে না, এই জন্য খুব সতর্কতার সাথে ধরতে হবে। দুজন কিছুক্ষণ পর্যন্ত খেলাধুলা করতে লাগলো, কুস্তি লাগলো, প্রতিযোগিতা খেলতে লাগলো। এই অবস্থার মধ্যে কিছুক্ষণ পর জুনাইদ ডেকে ডেকে বলে, বাবা আর দেরি করা যায় না, এখন আপনার সুবর্ণ সুযোগ চলে এসেছে, আমাকে জমিনের মধ্যে ফেলে দেন। এই কথা বলে জুনাইদ জমিনের মধ্যে পড়ে গেলেন। আর এইদিকে বৃদ্ধ লোকটা কাঁপতে কাঁপতে এক জায়গার মধ্যে দাঁড়ায় আছে। এদিকে জুনাইদ ডেকে ডেকে বলে, বাবা আপনি জমিনের মধ্যে দাঁড়াইবেন না, আপনি আমার বুকের মধ্যে চেপে বসুন, আমার বুকের ওপর চড়ে বসুন, আর জনতার উদ্দেশ্যে বিজয়ী বার্তা আপনি প্রদান করুন, হাত নাড়া দিন, হাত নাড়া দিন। এইভাবে বলতে লাগলেন। ভাইয়েরা আমার, অবস্থা এই অবস্থা হয়ে গেল। বৃদ্ধ লোকটা জুনাইদ বাগদাদির বুকের মধ্যে যখন চেপে বসলেন, মানুষেরা ওনাকে গালিগালাজ করতে লাগলো। আসলে কামটা কি করলো? জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তখনও বেলায়েতের দরজা উনি পান নাই। উনি জমিন থেকে উঠলেন, দেহ থেকে ধুলাবালিগুলা উনি ঝেড়ে ফেলে দিতে লাগলেন। এই অবস্থায় মানুষেরা ওনাকে গালিগালাজ করতে লাগলো। ডেকে ডেকে বলে, তুমি একজন বৃদ্ধ লোকের সাথে কুস্তি খেলতে পারলে না, আমাদের মান সম্মান তুমি নষ্ট করে দিলে। জুনাইদ বাগদাদি ঘরের মধ্যে চলে গেলেন। উনি অনেক চিন্তিত, পেরেশানির মধ্যে। মানুষেরা মন্দচারী বলে গালিগালাজ করে মানুষেরা অনেক কটু কথা বলতে লাগলেন। এই অবস্থার মধ্যে রাত্রিবেলা ঘুমের ঘরে যখন চলে গেলেন, স্বপ্নে দেখে রাহমাতুল লিল আলামিন ওনাকে স্বপ্নে দেখা দিয়েছে। আল্লাহর নবী বলি, ফিল মানাম ফাকাদ রাআনি। আল্লাহ আর রাসূল বলেন, স্বপ্ন যুগে যদি কোনো ব্যক্তি আমি রাসূলকে দেখে, সে ঠিকই আমাকে দেখলো, কারণ শয়তান সবার আকার আকৃতি ধারণ করতে পারে, আমি রাসূলের আকার আকৃতি ধারণ করতে পারে না। এই জন্য লক্ষ্য করে দেখবেন, আপনি আমি যারা আছি, রাত্রিবেলা স্বপ্নে দেখে অনেক যুবকরা ফুটবল খেলে, সকালবেলা উঠতে দেখা যায় লেফের এবং কম্বলের এক কোনা ছিঁড়ে ফেলাই দিছে। কথা কোনটি কিনা? রাত্রিবেলা একজন পীর সাহেব বন্ডফির মুরিদ ডাক দিয়া কয়, হুজুর আজকে স্বপ্নে দেখলাম আমার হাতের মধ্যে পায়খানা ময়লা, আপনার হাতের মধ্যে মধু। পীর সাহেব মনে মনে ভাবলো, এত সুন্দর স্বপ্নে কেমনি দেখলি? এটা তো আসলেই স্বাভাবিক, তোর হাতের মধ্যে পায়খানা ময়লা হবে, তোরা দুনিয়াদার, আর আমরা হলাম আল্লাহওয়ালা। হে বুঝি আল্লাহওয়ালা, আমাদের হাতের মধ্যে মধু থাকবে, এটাই স্বাভাবিক। এখন মুরিদ ডাক দেখো, হুজুর শেষ করবেন না, এই মুহূর্তে আপনি তাবির করবেন না, ব্যাখ্যা দিবেন না, স্বপ্ন কিন্তু আরো অর্ধেক বাকি আছে। স্বপ্নে কি আছে? আরো অর্ধেক বাকি আছে। কিছুক্ষণ পর তাকায় দেখলাম আপনার হাতটা আমার মুখের দিকে যায়, আর আপনার হাতটা আমার মুখের দিকে, আমার হাতটা আপনার মুখের দিকে। তাহলে উল্টা পাল্টা হইল না স্বপ্নটা? মজুর এখন ঠিকই না? তাহলে লক্ষ্য করে দেখুন, জুনাইদ বাগদাদিকে আল্লাহর নবী বলেন, এরা জুনাইদ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে খুশি হয়ে মহান আল্লাহ তোমার কাছে আমাকে প্রেরণ করেছে। জুনাইদ রে,
তুমি কেবল দুনিয়ার মধ্যে বাগদাদ শহরে একজন পরিচিত লোক ছিলে, ফলোয়ান ছিলে, কুস্তিগির ছিলে, তোমাকে মানুষ সম্মান করত, মর্যাদা দিত। লক্ষ্য করে শোনো, মহান আল্লাহ তোমাকে সুলতানুল আউলিয়া, আউলিয়াদের সুলতান বানাইয়া তোমার নামটা মহান আল্লাহ তামাম পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিবে।